দিন্দা প্রায় 100 বছর আগে 1926 সালে 15ই জুলাই তার প্রয়াত যে সন্তান প্রভাত কুমার দিন্দা তার স্মৃতির উদ্দেশ্যে প্রভাত কুমার কলেজ কাঁথি স্থাপন করেছিলেন। একটা সময় এটা সি গ্রেড কলেজ হিসেবে স্থাপিত হয়েছিল কাঁথি হাই স্কুল প্রাঙ্গণে, মাত্র 39 জন ছাত্রছাত্রী নিয়ে আয়ের মাধ্যমে। সেই কলেজটি আজকে চলতে চলতে 100 বছরের দোরগোড়ায় উপস্থিত হয়েছে। এখন কলেজটি সি গ্রেড থেকে বি গ্রেড, বি গ্রেড থেকে বি প্লাস প্লাস, বি প্লাস প্লাস থেকে এ গ্রেডে উন্নীত হয়েছে। একটা সময় যেখানে 3টি সাবজেক্ট ছিল, এখন সেখানে 26টি ডিপার্টমেন্ট হয়েছে। সেখানে 6টি সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন পড়ানো হয়। হিউম্যানিটিজে বাংলা, ইংরেজি, সংস্কৃত, কমার্স, সায়েন্সের কেমিস্ট্রি ও ফিজিক্স। 64-65 সাল থেকে টিচার্স ট্রেনিং এডুকেশন চলছে। পরবর্তীকালে 2020-21 থেকে 2টি রিসার্চ সেন্টার চালু হয়েছে। একটি রিসার্চ সেন্টার হচ্ছে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, আরেকটি রিসার্চ সেন্টার হচ্ছে ন্যাচারাল সায়েন্সের উপর। এছাড়া দিনের পর দিন নতুন নতুন সাবজেক্ট খোলা হয়েছে, এর ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে। সরকারি সহযোগিতায়, ইউজিসির সহযোগিতায় প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষকের পরিমাণ বেড়েছে। একটা সময় যেখানে 40 জন শিক্ষক থাকতেন, এখন সেখানে স্যাংশন পোস্টই হয়ে গেছে 89। আমাদের প্রায় 79 জন বর্তমানে শিক্ষক আছেন ফুল টাইম। এছাড়াও গভর্নমেন্ট অ্যাপ্রুভড যে স্যাক টিচার, তার সংখ্যাও নেই করে 57। একটি বিষয়ে কেবল কমেছে, সেটা হচ্ছে স্থায়ী শিক্ষাকর্মীর পরিমাণ। সেটা কালক্রমে কমতে কমতে এখন দূরবীন দিয়ে দেখতে হবে এই পর্যায়ে গেছে। যাই হোক, শত বাধা বিপত্তির মধ্যেও এই প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, তার কলেবর বৃদ্ধি পেয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 7,000। গত বছরে একটু কমেছে, তার আগে প্রায় 7,000-এর বেশি স্টুডেন্ট ছিল। এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে আমরা 100 বছরের যে যাত্রা, সেই যাত্রা শুরু করতে চলেছি আগামী 15ই জুলাই 2025-এর। যেহেতু প্রতিষ্ঠানের প্রারম্ভ হয়েছিল কাঁথি হাই স্কুলের প্রাঙ্গণ থেকে, সেই অবদানের কথা মাথায় রেখে আমরা আমাদের জন্মস্থল কাঁথি হাই স্কুলের যে প্রাঙ্গণ, সেইখান থেকে আমরা শোভাযাত্রার মাধ্যমে কলেজে উপস্থিত হব এবং কলেজে যে সকল মাঙ্গলিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান পালন করে সকাল 11টায় আমাদের বেলুর মঠের মহারাজ স্বামী কালেশানন্দজি মহারাজ এসে তার শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনে উপস্থিত থাকবেন বিদ্যাসাগর ইউনিভার্সিটির আর্টস কমার্সের ডিন, এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তি, আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, প্রেসিডেন্ট, আমাদের কলেজের প্রেসিডেন্ট, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। সেই দিন বিকেলে একটি আলোচনা চক্রের ব্যবস্থা করা হয়েছে। যে আলোচনা চক্রে আলোচনা করবেন প্রফেসর চিত্ত পণ্ডা, বর্তমানে রিটায়ার্ড প্রফেসর বারওয়ান ইউনিভার্সিটি, এবং তিনি একটা সময় অক্সফোর্ড ইউনিভার্সিটিরও ভিজিটিং প্রফেসর ছিলেন। তিনি আলোচনা করবেন, মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করবেন, মেদিনীপুরের ভূমিকা পর্যালোচনা করবেন। পরবর্তীকালে আমাদের কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের নিয়ে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং শেষে সন্ধ্যে 7টার সময়
বিশিষ্ট শিল্পী, সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী একটি মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটা হলো 15ই জুলাইয়ের কর্মসূচি। 16ই জুলাইতে আমাদের 3টের সময় একটি বিশেষ আলোচনার আছে সাহিত্যের বিষয়ের উপর এবং আদিবাসী সাহিত্য এবং লোক সাহিত্য ইত্যাদি বিষয়ে। বক্তা থাকবেন বিশিষ্ট বক্তা অধ্যাপক নলিনী বেরা মহাশয়, যিনি বঙ্কিম পুরস্কার প্রাপ্ত, রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত। এছাড়াও উপস্থিত থাকবেন বিদ্যাসাগর ইউনিভার্সিটির সম্মাননীয় সায়েন্সের ডিন। একই রকমভাবে সন্ধ্যের সময় আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তন ছাত্রছাত্রী তাদের সমন্বয়ে একটি কালচারাল অনুষ্ঠান হবে এবং তারপরে বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুদ্রার একটা অনুষ্ঠান হবে। এই নিয়ে আমাদের এই দুদিনের কর্মসূচি শুভ সূচনা হিসাবে করা হচ্ছে। আগামী দিনে আমাদের সারা বছর ধরে কিছু না কিছু প্রোগ্রাম হবে, জেলা জুড়ে প্রোগ্রাম হবে এবং কলেজেও প্রোগ্রাম হবে এবং তার ক্ষেত্রে যে প্রোগ্রাম বা কর্মসূচি নেওয়া হয়েছে তার ভেতরে যেমন আছে সমগ্র পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম, অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে সেই সকল ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, ডিবেট কম্পিটিশান, সঙ্গীত মিউজিক কম্পিটিশান ইত্যাদি আছে। এছাড়া বিশিষ্ট মেমোরিয়াল লেকচারের ব্যবস্থা করা আছে, বিভিন্ন কনফারেন্স বা বিভিন্ন সেমিনার হবে। এরকম সারা বছর ধরে কিছু না কিছু প্রোগ্রাম মোটামুটি ঠিক আছে। সেগুলো পরবর্তীকালে আপনাদেরকে আমরা অবগত করাবো এবং সময় মতো যাতে করে সকলের কাছে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করব। এছাড়া আমাদের বর্তমান কর্মসূচি গ্রহণের প্রাক্কালে কিছু কিছু অসুবিধে থাকার জন্য হয়তো আমরা সকলের কাছে প্রচার করে উঠতে পারিনি। সেই কারণে আমরা আমাদের যে পেপার, সেই লোকাল পত্রিকা এবং ন্যাশনাল ডেইলি তাতে দিয়ে সকলকেই অনুরোধ করেছি উপস্থিত হওয়ার জন্য। সময়ভাবে আমরা সেটা করতে পারিনি, আমরা সেটা তার জন্য ভীষণভাবে দুঃখিত। আমাদের সম্মাননীয় প্রেসিডেন্ট, বর্তমানে কাঁথি মিউনিসিপ্যালিটির পৌরপিতা, তিনিও আমাদেরকে বলেছেন যে এইরকমভাবে অন্তত আমরা সকলকে উপস্থিত হওয়ার জন্য, এই প্রারম্ভিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য যাতে আবেদন করি এবং সেই অনুযায়ী আমরা আবেদন করেছি। আপনারাও হয়তো দেখেছেন ওই দিন সমস্ত ছাত্রছাত্রী, প্রাক্তন এবং বর্তমান সমস্ত ছাত্রছাত্রী বা শুভানুধ্যায়ী যারা উপস্থিত হবেন তাদের প্রত্যেকেরই জন্য টিফিন এবং মধ্যাহ্নের ভোজনের ব্যবস্থা আছে। আপনাদের মাধ্যমে আমি সকলকে আবারও অনুরোধ করি, আপনারা আপনাদের এই প্রিয় মাতৃসমাজ যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর যে গৌরবান্বিত দিন, সেই দিনে উপস্থিত হয়ে আমাদের সকলকে উৎসাহিত করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে করে এই মহাবিদ্যালয় যেমন সি গ্রেড থেকে এই গ্রেডে পৌঁছেছে, আগামী দিনে আরও বড় জায়গায় যায় বা আরও বড় কিছু করতে পারে, বা এর ছাত্রছাত্রী, প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী যাতে করে সমাজের মুখ উজ্জ্বল করে উঠতে পারে, তার জন্য আপনারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমাদের চলার পথটা যাতে সুগম হয়। ধন্যবাদ সকল।